আমাদের আগামী দিন থেকে শিক্ষা নিতে হবে। আর আগামী দিনে যদি কোনো মানুষ কোরআনের মাহফিল বন্ধ করার পরিকল্পনা করে, এমন শিক্ষার্থীদেরকে দিতে হবে যারা আগামী দিন কোরআনের মাহফিল বন্ধ করার কোনো পায়তারা তাদের মধ্যে না থাকে। কথা বলেন কিনা? বিগত 16 বছর কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছিল, যারা অত্যাচার করেছিল, যারা স্টিপ রোলার চালিয়েছিল, যারা আমাদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, যারা বুলডোজার দিয়ে আমার সাকার অধিকাংশ বাড়িগুলো ভাঙচুর করে দিয়েছে, যারা আমার মায়ের বুক থেকে অধিকাংশ ভাইদের শহীদ করেছে, যারা আমার বাবাদের অধিকাংশ মানুষকে বাড়ি ছাড়া করেছে, অনেক নির্যাতিত করেছে, সেই সমস্ত ভাইদের উপরে যারা নির্যাতনের স্টিপ রোলার চালায়া হামলা দিয়ে মামলা দিয়ে অত্যাচার করেছে, আমার অঞ্চলের মসজিদের ইমামদের পর্যন্ত পরোটা পরে রাস্তায় ঘোরানোর পরিকল্পনা করেছে। আজকের পর থেকে আমাদেরকে শপথ নিতে হবে, এমন উদারতা যদি আগামী দিন কোনো মানুষ নেওয়ার পরিকল্পনা করে, তাদেরকে স্পষ্ট ভাষায় জানাই দিতে হবে বিগত 16 বছর ধরে এমন অত্যাচার করেছে, তাদের এমন শিক্ষা দেওয়া হয়েছে, মামু বাড়ি দিল্লি দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই সমস্ত দোষারোপরা আমি মনে করি এখনো পর্যন্ত তারা পলায় নাই, আমি মনে করি এখনো পর্যন্ত তারা কোনো জায়গায় লুকান্ত অবস্থাতে নাই। আজকে যদি তোমরা তারা এখনো পর্যন্ত এই মাহফিলের আশেপাশে আনাগোনাতে থেকে থাকো, তাদের রক্ত প্রবাহিত যদি তাদের মাঝে এখনো পর্যন্ত দেখা দিয়ে থাকো, তোমরা যদি কোনো মায়ের দুধ খেয়ে থাকো, খোদার কসম আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তুমি কোন মায়ের দুধ খেয়েছো, আমরা কোন মায়ের দুধ খেয়েছি, আজকে স্পষ্ট ভাষায় তোমাদেরকে জানিয়ে দেব। আগের ভূমিকা অনুযায়ী যদি কোরআনের মাহফিল এখন বন্ধ করতে চাও, স্টেজ থেকে এমন শিক্ষা দিয়ে দিব, খোদার কসম আগামী দিন পদ্ম সাগরের মাহফিল বন্ধ করার দুঃসাহস আর পাবা না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا
من يقتل في سبيل الله في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه رواه البخاري وقال تعالى في حبيب شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই আরো জোরে আল্লাহুম্মা আমার সাকরাবাসীর আওয়াজটা এত আস্তে হলে হবে না। এরা তো বিগত 16 বছর অনেক নির্যাতিত ছিল, এখন তার ভয় নাই, তাই না? তাহলে এত আস্তে হচ্ছে কেন? রাসূলের প্রতি দরুদ শরীফ পড়লে তার পুলিশে ধরবে না, কেউ ধরায়ও দিবে না, তাই না? তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে পড়া ভালো না? সবাই প্রাণ খুলে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, রবেরই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি তোমাকে নিয়ে আমি প্রিয় কোন সুর সাজাতে আজও পারিনি। তোমাকে নিয়ে আমি প্রিয় কোন গান গাইতে আজও পারিনি।
হে রাসূল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসেন খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে ফিরে তার অধিকার কেন যে মন খুলে হাসে না দুলের আসনে বসে অমরে রাজ্য শাসন করেছে খলিফা অমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে এই অমরের মতো কেউ এ ধরাতে কোনদিন কি আর হবে না খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না সকলে ফিরে তার অধিকার কেন যে মন খুলে হাসে না চারিদিকে শুনে শুধু হাহাকার অন্যায় জুলুমার বিচার আছে না নাই চারিদিকে শুনি শুধু হাহাকার অন্যায় জুলুমার বিচার এই জুলুমের কোনদিন কি আর অবসান হবে না খোলাফায়ে রাশেদার সোনালীর দিন কেন যে ফিরে আর আসে না সকলেই ফিরে তার অধিকার কেন যে মন খুলে হাসে না আলহামদুলিল্লাহ প্রশংসা করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মাস ফজিলতপূর্ণ মাসে আমাদের সকলকে শাবান মাস জুমার দিন ঈশার নামাজ বাদ তার সুন্দর একটা জান্নাতের বাগানে আমাদের সকলকে অসংখ্যকৃত মানুষের মাঝ থেকে বাছাইকৃত করে এমন একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই সকলে মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম সেই নবীর প্রতি যে নবী নির্যাতিত নিষ্পেষিত জেলখানায় কারারুদ্ধ 3.5 বছর শিয়াবা আবু তালিবের ভিতরে তায়েফের জমিনে রক্তাক্ত মক্কা ছেড়ে মদিনার পথে বিজড়িত যে রাসূল কান্নারত অবস্থাতে মক্কা ছেড়ে মদিনার পথে বিজড়িত হয়েছিল ইহার পরও যে রাসূল উম্মতের জন্য পাগল সেই নবীর প্রতি দরুদ আর সালাম আকায়ে নামদার তাজেদার মদিনা মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল্লাহর নয়নের মনি আমিনার নয়নের পুতুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রতি দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাথে সাথে রাসূলের প্রতি দরুদ পড়ার কারণে আমি আল্লাহ পাক খুশি হয়ে তাদের আমলনামায় 10টা রহমত নাজিল করে দেই বলি সুবহানাল্লাহ 10টা সগীরা গুনাহ আমি আল্লাহ পাক maaf করে দেই সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার সম্মানিত আমার প্রাণ প্রিয় মাতৃভূমি অত্র এলাকার পদ্ম শাখাবাসীরা আলোচনার আগে আমি জিজ্ঞাসাবাদ করি আপনারা সকলেই কেমন আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখেছে তবে হ্যাঁ কিছুদিন ভালো ছিলাম আবার সেই একই অবস্থার মতো চলে যাচ্ছি ঠিক কি না বিগত 16 বছর আমরা যখন জুমায় আলোচনা করতাম আমি তো আসলে এমপি সাহেব যিনি এখানকার যারা লাফালাফি করে ওনার এমপি মহোদয় ইউনিয়নের ইমামতি করি 12 বছর ওখানে আছি আপনাদের চেয়ে আমি ভালো জানি তার বিষয় বা যে দলেরই হোক তাদের সম্পর্কে আমি ভালো জানি অনেক জ্ঞান আছে তো যাই হোক
বিগত 16 বছর যখন আমরা আলোচনা করতাম কোরআন হাদিস দিয়ে শক্ত কথাগুলো যখন বলতাম, এক শ্রেণীর মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা তারা সামনে দাঁড়ায় কি বলতো জানেন? তারা জুমার পরে বা জুমার আলোচনার সময় আমাদের পাশে যেয়ে বলতেন, এই হুজুরটা সাহসী হুজুর, অর্থাৎ কঠিন ভূমিকা রাখে। একই বক্তৃতায় একই কোরআনের কথা আমরা যখনই বলতে যাই, একই ব্যক্তি, একই মানুষ, একই টুপিওয়ালা, এরকম হুজুররা মসজিদে ধর্মের নামে রাজনীতি করে, কথা বলে। কোরআন কিন্তু একই, কথা কিন্তু একই, এখন তারা উল্টা গান গাচ্ছে। সুতরাং আমার বিষয় হলো, আমার কথা হলো, আমি এখানে যতটুকু সময় আলোচনা করব, কোন দলের নাম নিয়ে কথা বলবো না, কে কোন দল করে এ বিষয় নিয়ে আমি আলোচনা করব না। আমি এসেছি কোরআন বা হাদিস থেকে আলোচনা করতে। তবে হ্যাঁ, কোরআন বা হাদিসের আলোচনা যদি কোনো দলের বিপক্ষে চলে যায়, কারোর বিপক্ষে চলে যায়, কায়ের গা আগুন চলে যায়, এটাতে আমার কিছু করার নাই। তবে হ্যাঁ, এটা বুঝতে হবে যে আল্লাহর কোরআনের কথা যদি তাদের বিপক্ষে চলে যায়, তাহলে তাদেরকে সব দল ত্যাগ করে আমাদের হাতে হাত দিয়া অবশ্যই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সোহবতে আসতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা, আজকে যে জায়গাতে আমি আলোচনা করতে এসেছি, আমি ছোটবেলা থেকে দেখেছি আমার এই এলাকাতে অধিকাংশ মানুষ অনেকবার চেষ্টা করেছে কোরআনের এমন একটা মাহফিল দেওয়ার জন্য, হতে দেয় না। বিগত 16টা বছর কিছু স্বৈরাচারের দোষারোপরা কোরআনের মাহফিল হতে দেয় না। অনেক কষ্ট করে কালেকশন করে সুন্দর করে সাজায়া গুছায়া একটা মাহফিল প্যান্ডেল করে এলাকার যুবক ভাইয়েরা সুন্দর করে একটা মাহফিল সাজায়। মাহফিলের দিন নেতা এসে কয় মাহফিল হতে দেব না। কেন? আমাদের নেতারে নেও নাই, তুমি যে বক্তা নিচ্ছ সব তো জিহাদি, অর্থাৎ জিহাদি বাদ দিলে কোনো বক্তা নাই, মাহফিল হতে দেওয়া যাবে না, মাহফিল টোটাল বন্ধ। দেখেছি আমার অঞ্চলের যুবক ভাইয়েরা যারা এতটা মাস এতটা দিন ধরে কষ্ট করে পরিশ্রম করে মানুষের মাছ থেকে টাকা পয়সা উঠাইয়া কোরআনের একটা মাহফিল সুন্দর করে সাজাইছিল, চোখের পানি খালে কাঁদে আর স্টেজটা খোলে হাড়িকুড়ি গুলো উঠায়, কত কষ্ট দুঃখ তাদের মাঝে সেই সময় দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই সমস্ত দোষারোপরা আমি মনে করি এখনো পর্যন্ত তারা পলায় নাই, আমি মনে করি এখনো পর্যন্ত তারা কোনো জায়গায় লোকান্ত অবস্থাতে নাই। আজকে যদি তোমরা তারা এখনো পর্যন্ত এই মাহফিলের আশেপাশে অনবরত থেকে থাকো, রক্ত প্রবাহিত যদি তাদের মাঝে এখনো পর্যন্ত দেখা দিয়ে থাকো, তোমরা যদি কোনো মায়ের দুধ খেয়ে থাকো, খোদার কসম আজকে স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, তুমি কোন মায়ের দুধ খেয়েছো, আমরা কোন মায়ের দুধ খেয়েছি, আজকে স্পষ্ট ভাষায় তোমাদেরকে জানিয়ে দেবো। আগের ভূমিকা অনুযায়ী যদি কোরআনের মাহফিল চাও, থেকে এমন শিক্ষা দিয়ে দিব, খোদার কসম আগামী দিন পদ্মসাগরের মাহফিল বন্ধ করার দুঃসাহস ভালো কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আমার বাবাজিরা, বিগত 16টি বছর আমরা দেখেছি কোরআনের মাহফিলে স্টেজে আলেমদের সাথে যে আচরণ গুলা করা হয়েছে, যদি স্বর্ণের অক্ষরে রাখা হয় তাদের জুতা পেটা করলেও সম্মান যাবে না। এতটা অপমানিত, এতটা লাঞ্ছিত আলেমদের সাথে করা হয়েছে। স্টেজ থেকে মাইক কেড়ে নেয়, স্টেজ থেকে হুজুরকে উঠানো হয়, কলর ধরে টানা হয়, জুতো ছড়ায়, কত নির্যাতন। খোদার কসম আজ থেকে শপথ করেন, আগামী দিন থেকে আমার এই পদ্ম শাখাতে, আমি মনে করি এই অঞ্চলে শিবির জামাত সহ বিভিন্ন দলের মানুষ আছে, কিন্তু এই অঞ্চলের মানুষ ইমানের ঘাঁটি, এই অঞ্চলের শহীদের রক্ত তাদা ফেলানো আছে। সুতরাং এই পদ্ম শাখা অঞ্চল থেকে আমাদের আগামী দিন থেকে শিক্ষা নিতে হবে। আর আগামী দিনে যদি কোনো মানুষ কোরআনের মাহফিলে বন্ধ করার পরিকল্পনা করে, এমন শিক্ষার্থীদেরকে দিতে হবে যারা আগামী দিন কোরআনের মাহফিল বন্ধ করার কোনো পায়তারা তাদের মধ্যে না থাকে, কথা বলেন কিনা? বিগত 16 বছর কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছিল, যারা অত্যাচার করেছিল, যারা স্টিপ রোলার চালিয়েছিল, যারা আমাদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, যারা বুলডোজার দিয়ে আমার শাখার অধিকাংশ বাড়িগুলো ভাঙচুর করে দিয়েছে, যারা আমার মায়ের বুক থেকে অধিকাংশ ভাইদের শহীদ করেছে, যারা আমার বাবাদের অধিকাংশ মানুষকে বাড়ি ছাড়া করেছে, অনেক নির্যাতিত করেছে, সেই সমস্ত ভাইদের উপরে যারা নির্যাতনের স্টিপ রোলার ছাড়া হামলা দিয়ে মামলা দিয়ে অত্যাচার করেছে, আমার অঞ্চলের মসজিদের ইমামদের পর্যন্ত পরোটা পরে রাস্তায় ঘোরানোর পরিকল্পনা করেছে, আজকের পর থেকে আমাদেরকে শপথ নিতে হবে, এমন উদারতা যদি আগামী দিন কোনো মানুষ নেওয়ার পরিকল্পনা করে, তাদেরকে স্পষ্ট ভাষায় জানাই দিতে হবে, বিগত 16 বছর ধরে এমন অত্যাচার করেছে, তাদের এমন শিক্ষা দেওয়া হয়েছে, মামু বাড়ি দিল্লি দেওয়া লেগেছে, কথা বলেন ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই, স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে কোন জায়গায়, দিল্লি বুবুর মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি,
দিল্লি বুবুর মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি। বীর জনতা ডাকে তোমার, সাতক্ষীরার জনতা ডাকে তোমার, এবার বুঝি ফাঁসি চাই। স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে কোন জায়গায়। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আলেমদের সাথে অত্যাচার করতেছো, আলেমদের সাথে স্টিম রোলার চালাচ্ছ, এমন একটা সময় আসবে ঘড়ির চাকা অর্থাৎ গাড়ির চাকা তোমাদের দিকে ঘুরতেছে বলে মনে করতেছো। যাকে ইচ্ছা তাকে মামলা দিচ্ছ, যাকে ইচ্ছা তাকে রিমান্ডে ঢোকাচ্ছ, যাকে ইচ্ছা তাকে ফাঁসির কাজটা ঝোলাচ্ছ। এমন একটা সময় আসবে তোমাদের দেখবা ইঁদুরের গর্ত তোমরা পালানোর জন্য খুঁজে পাবে না। সেই শিক্ষা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই স্বৈরাচার পালানোর সময় হেলিকপ্টারে 3.5 ঘন্টারও অধিক পরিমাণ ভারতে ঘুরেছেন আমার জন্য, কোন এয়ারপোর্ট তাকে রিসিভ করে নাই। অবশেষে সেই দিল্লি মামু বাড়ি তাকে দেওয়া লেগেছে। সুবহানাল্লাহ। এটা সাঈদীর কথা, কখনো বেদা হতে পারে না। এই সাঈদী কেমন সাঈদী ছিল, যাকে রক্তাক্ত করা হয়েছে। খোদার কসম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা বললে হবে না। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার জীবনের দিকে তাকালে পাওয়া যায় 2008 তিনি যখন মদিনাতে গেলেন মক্কার মাঝে হজ করার জন্য। ওই সময় মদিনার রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রদূত যারা ছিল তারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে এক জায়গায় করে বলছে, হুজুর আপনি বাংলাদেশে যেতে পারবেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বললেন, কেন? কারণ বাংলাদেশে ট্রাইব্যুনাল চালু হয়েছে, এটার মাধ্যমে হয়তো আপনার যাবজ্জীবন হতে পারে, আপনার ফাঁসি হতে পারে। সুতরাং ওয়াল বিশ্বের ভিতরে আপনি একটা আমাদের কাছে একটা স্কলার অর্থাৎ অনেক জ্ঞানী, আপনার আমার কাছে সম্মানিত, সুতরাং আপনি ওদেশে যেন না। ঠিক ওই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বললেন, বাংলাদেশে যদি আমি যাই, আমি গেলে আমার কি হবে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলার সাথে সাথে ওই দেশের রাষ্ট্রদূত ক্ষমতাসীন যারা ছিল তারা বললেন, হয়তোবা যাবার সাথে সাথে আপনাকে জেলখানার ভিতরে রাখতে পারে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মুস্কি হেসে তাদের দিকে তাকায় বললেন, সাঈদী পালানো জাত নয়। আল্লামা সাঈদী কখনো পালায় না। আমার শিষ্য, আমার ছাত্ররা, আমার ছোট আলেম স্কলাররা কোরআনের কথা বলার জন্য জেলখানায় বন্দী থাকবে, আমি সাঈদী মদিনাতে পড়ে থাকবো, এটা আমার জন্য মানায় না। সেই সাঈদী আসলেন, তাকে ঢোকালেন জেলখানায় 13টি বছরের অধিক। কত নির্যাতন তার উপরে করা হলো। বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে ঢোকায়া বিভিন্ন তারকা দিয়ে ইনজেকশন পুশ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে তারা মৃত্যুদণ্ড দিলেন। খোদার কসম, 35 বছর পরে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার হয়, এটা স্পষ্ট ভাষায় জানতে হবে। 100 বছর পরেও যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর বিচার করা হয়, এই বাংলার জমিন থেকে অবশ্যই তাদের ফাঁসির কাস্তে ঝোলানো হবে ইনশাআল্লাহ। সেই দিন আগামীতে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? সেই সাঈদী হুজুরকে কত নির্যাতন করা হলো, কত নিষ্পেষিত করা হলো। তার সন্তানরা যখনই শুনলেন যে তার পিতাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে, সাথে সাথে সন্তানগুলা পাগলের মতো ছুটে গেছে। আমার আব্বা জান তো অসুস্থ ছিল না, কেমনে আমার আব্বা অসুস্থ হয়ে গেল? যাই হোক, হতে পারে। চলে গেলেন পাগলের মতো বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালের বারান্দার কাছে, বলতেছে আমার আব্বার সাথে একটু দেখা করতে চাই। একটা নার্স এসে বলতেছে, মনে হয় হুজুর আর বাঁচবে না। এটা অসম্ভব যে মানুষটা মুচকি এসে গাড়ি থেকে নামতে পারে, সে কখনো মৃত্যুবরণ করতে পারে না। হয়তো বা হায়াত শেষ হতে পারে, কিন্তু একটা ভালো মানুষ মরে কেমনে? এমন চিন্তা ভাবনা নিয়ে যখনই তার কাছে মৃত্যুর সংবাদ দিতে আসলেন যে আপনার আব্বা মৃত্যুবরণ করবেন, তিনি বললেন যে অল্প একটু যদিও সম্ভব নয়, তবে আমার আব্বার সর্বশেষ মৃত্যুর আগে একটু পানি খাওয়াতে চাই, সেটাও তার নসিবে জোটে নাই। কত নির্যাতন করা হয়েছে। খোদার কসম, সেই মানুষটার কথা আমরা বলবো না। সেই সাঈদীর তাফসীর কারণে, সেই সাঈদীর তাফসীর করার কারণে গোটা জগতের ছোট ছোট শিষ্যরা জগতে আলেম হয়েছে, ঠিক কিনা? অধিকাংশ ইমাম, অধিকাংশ আলেম। সুতরাং তারা মনে করেছিল সাঈদীকে মানলে মনে হয় এদেশের মানুষকে সরানো যাবে, কিন্তু এক সাঈদী চলে গেছে, 1000 সাঈদী বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক আছে না নাই? সেই সাঈদীর কথা কি ভুলে গেছেন? কখনো বলা সম্ভব নয়। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় মধুর ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমায়
বন্দি করে রাখলো আল্লামা সাইদি, নামটি বড় মধুর ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হয়নি তো দয়া, রেখেছিল তোমায় বন্দি করে। যাই জীবন চলে যাক ক্ষতি নাই তাতে, যাই জীবন চলে যাক ক্ষতি নাই তাতে, তবুও তোমার কথা বলবো আল্লামা সাইদি, নামটি বড় মধুর ছিল। সিল্লাই বলা যাবে না মারহাবা। ভাইরা আমার, বন্ধুবান, এবার আসেন কোরআনুল কারীমের দিকে চলে যায়। আমার যে সময় দেওয়া হয়েছে আর সম্ভবত 40 থেকে 45 মিনিট আলোচনা করব। যে আলোচনাটুকু রেকর্ড করে নিয়েছে এসেছি, এগুলা সম্ভবত বলতে পারবো না। অল্প কিছু বিষয় আমি মূল বিষয়গুলো উঠায় যায় কোরআনুল কারীম থেকে, যে আমি আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কৃত সূরা নাযিল করেছেন এই কোরআনুল কারীমের ভিতরে। যাই হোক, কোরআনুল কারীম থেকে যে আমি আয়াতে কারিমাকে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কৃত সূরা এই কোরআনুল কারীমের ভিতরে নাযিল করে দিয়েছেন। 114টি সূরা, এটা আমাদের সবাই জানা আছে। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরা বাকারা। অসংখ্যকৃত সূরার ভিতরে 2 নম্বর সূরা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। এই সূরাটির রুকু সংখ্যা 40, আয়াতে কারিমা 286। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করলাম 151, 152, 153, 154 নম্বর আয়াতে কারিমা, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার মাঝের লাইনের অংশটি আমি তেলাওয়াত করেছি। এর আগে তাফসীর করার আগে কোরআনুল কারীমের আয়াতে কারিমার যে ব্যাখ্যাগুলো আছে ইহা বলার আগে আমাদের সকলকে একটু সুন্দর করে যাচাই বাছাই করতে হবে। ও কোরআন, তোমার কাছে জিজ্ঞাসাবাদ করতে চাই, তুমি কেমন কোরআন, তোমার পরিচয়টা জানার প্রয়োজন। অসংখ্য কিছু মানুষ বিভিন্ন জায়গাতে, সাইডে, বাগানে, বিভিন্ন জায়গায় বসা, তারা তো আসে নাই। আমরা যে কোরআনের মাজলিসে এসে বসেছি এই কোরআন সম্পর্কে জানতে চাই, কারণ বাহিরের মেহমান তুমি, তোমার পরিচয় না জেনে তো আমাদের কোরআন শোনা উচিত হবে না, ঠিক কিনা? সুতরাং কোরআনুল কারীমের পরিচয় নিয়ে আমাদেরকে আলোচনা শুনতে হবে। এবার আসেন, আজকে যে অসংখ্য মানুষের ভিতর থেকে রাতের বেলা ঠান্ডার মৌসুমে কোরআনুল কারীমের মজলিসে বসে গেছি, এটার মাধ্যমে কি কোনো উপকার পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, ও বান্দারা শোনো, আমার কোন বান্দা কোরআনুল কারীমের মজলিসে যদি রাতের বেলা শোনার জন্য বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তাদের উপরে খুশি হইয়া 60 বছর নফল নামাজ আদায় করলে যে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই নামাজ আদায় করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় দান করে দেই। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মজলিসে রাতের বেলা যদি আমার বান্দা বসে যায়, আমি আল্লাহ তাদের উপরে কেমন খুশি হয়ে যায় শুনে যাও। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি কোরআনুল কারীমের বক্তৃতা শোনার সময় নীরবতা পালন করে সুন্দর করে শুনে, আমি আল্লাহ খুশি হইয়া আমার আসমান থেকে বর্ষার মতো সেই জায়গায় রহমত নাজিল করে দেয়। বলে সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এ তো চির আপনার, এ যে মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোনখানে। আল কোরআনে। সুতরাং কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত হোক, প্রয়োজন আছে না নাই? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আছে না নাই?
মোল্লাদ্দর কোন পর্যন্ত? কয় মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। হুজুররা থাকবে, তারা মসজিদে ইমামতি করবে, হুজুররা মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদের আরবি শিক্ষা দিবে। কিন্তু তাদের মাঝে এমনও শিক্ষা থাকা উচিত, বাচ্চাদের গায়ে যখন জ্বর আসবে একটু ভয় ভীতি পাবে, হুজুরদের করণীয় হলো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস দিয়ে তাদেরকে সুন্দর করে গায়ে ফু দিবে। এটাই হলো হুজুরদের কাজ। কিন্তু মোল্লারা কেন এখন এমপি হতে চায়, মোল্লারা কেন এখন সংসদে যেতে চায়? এটা কেমন একটা দেখায়, আছে না নাই? এরা নির্ভেজাল টাটকা মুনাফিক ছাড়া কিছু হতে পারে না। আমি মনে করি যারা আলেমদেরকে মোল্লা বলে গালি দেয়, মোল্লা বলে কটূক্তি করে, এরা নিঃসন্দেহে ভারতের প্রোডাক্ট ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক আছে না নাই? কারণ ভারতের প্রোডাক্টের মাধ্যমে আল্লামা সাঈদীকে জেলখানার ভিতরে 13 বছর রাখা হয়েছিল। ভারতের ষড়যন্ত্রের কারণে উসমান হাদিকে মারা হয়েছে। ভারতের ষড়যন্ত্রের কারণে এদেশের বৈষম্য বিরোধী অসংখ্যকৃত আমার ছাত্র ভাইদের রক্ত ঝরানো হয়েছে, সব এই ভারতের চক্রান্তর বিরুদ্ধে। সুতরাং তাদের এজেন্ট নিয়ে যারা এদেশে প্রবেশ করে রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ চালানোর পরিকল্পনা করে, নিঃসন্দেহে বাংলার জমিন তারা কখনো সঠিক ভাবে চালানোর চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুগণ, তারা আমাদেরকে অপমান করে আর বলে মোল্লারা থাকবে মোল্লাদের জায়গায়। কিন্তু এরা কেন এগুলা করে? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে কি তারা আমাদেরকে সম্মান করার জন্য বলতেছে না অসম্মান করার জন্য বলতেছে? হুজুররা হুজুরদের জায়গা রাখতে চাচ্ছে কেন? কিছুদিন পরে গবেষণা করে দেখলাম তারা এই কথা কেন বলতেছে। এটা বলার একটাই কারণ হলো, সেটা হলো তারা চিন্তা করে দেখলো হুজুররা যদি পার্লামেন্টে যায়, হুজুররা যদি ইউনিয়ন কাউন্সিল সংসদে বসার পরিকল্পনা করে, খোদার কসম ওদের চুরি করা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর কোরআন খুলবে আর বলবে চুরি করা যাবে না, সাদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, জিনা করা যাবে না। ও নেতা, তুমি যে প্রতিদলের সভাপতি, এটা করা যাবে না। হুজুর সাথে সাথে আইন চালু করে দিবে। ওই হুজুররা এমপি মন্ত্রী হলে হবে না। এই কারণে তো রাতের বেলা লিফলেট ছাড়ার পরিকল্পনা করে। কথা পান ঠিক আছে না নাই? যতই পাই তারা করবে, তারা খোদার পেছনে আলেমদের পিছনে টিকতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুরদের নাম দিয়েছে মোল্লা, হুজুরদের নাম দিয়েছে মুন্সি। কটূক্তি করো না। বিগত 16 বছর যারাই ভাই তারা করেছে, কক্সবাজারের কচুর পাতা গাইবি তারাই ঘুমাইছে। ঠিক আছে না নাই? ওই ট্রাইব্যুনাল থেকে হুজুরদেরকে ফাঁসির রায় দিয়েছিল যারা, মামুন বাড়ি বসে থেকে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় খাইতেছে এখন ঠিক তারা। কথা বলেন ঠিক আছে না নাই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র না করুক না কেন, যতই লিফলেট ছিড়ুক না কেন, যতই ভাঙচুর করুক না কেন, অবশ্যই বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। কারণ মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছে, আমার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়ে যাবে। তার কথা খেটেছে কি খাটে নাই? এদেশ স্বাধীন হয়েছে কিনা? 24শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র দলের ভাইদের কারণে এদেশ স্বাধীন হয়ে গেছে। স্বৈরাচাররা সবাই পালায়ে গেছে। 2 নাম্বার, তিনি বলেছিলেন বাংলাদেশের সর্বপ্রথম মূল শিকড় যার যে জায়গাটা, আমার ছাত্র শিবির, আমার ছাত্র শিবিরের ভাইয়েরা এই বিজয় হয়ে যাবে। রাজশাহীর দিকে তাকান, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই চট্টগ্রাম, রাজশাহী সহ অধিকাংশ জায়গাতে আমার শিবিরের ভাইদের ডাকসু নির্বাচনে প্রত্যেকটা জায়গায় নির্বাচিত হয়ে পাস হয়েছে। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা মূল জায়গা থেকে যখন ঘুরে ঘুরে আসতেছে, আগাই কোনো চিন্তা নাই, বিজয় অবশ্যই আমাদের হবে। ঠিক কিনা? সুতরাং আইবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খালিদ সাথের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, হাকিম, ঢাকা প্রেস, আগামী দিন কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূল মার খেয়েছেন। এই প্রাণ প্রতিষ্ঠিত করার জন্য সাহাবীরা মার খেয়েছেন। এই প্রাণ প্রতিষ্ঠিত করার জন্য হযরত বেলাল হয়েছে। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য হযরত খাব্বাব নির্যাতিত হয়েছে। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত হয়েছে। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জেলখানায় কারারুদ্ধ হয় নির্যাতিত অবস্থাতে ইনজেকশন পুশ করে দুনিয়ার মাঝ থেকে বিদায় করা হয়েছে। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য 30 লক্ষের অধিক পরিমাণ বাংলার জমিন থেকে আমার শহীদ ভাইদের রক্ত ঝরেছে। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য শাহজালাল, শাহ মখদুম সহ অধিকাংশ আল্লাহওয়ালা তারা বাংলার জমিন থেকে দুনিয়ার মাঝ থেকে বিদায় হয়ে গেছে।
সুতরাং এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিন আবার যদি 1952 মতো, আবার যদি 1971 মতো, আবার যদি 2024 মতো, আবার যদি 2026 মতো জিহাদের ময়দানে নামতে হয়, মাথায় কাপড়ের কাপড় পরতে হয়, আবার প্রস্তুতি আছেন যারা যারা, দুই হাত তুলে লিল্লাহে তাকবীর দেন তারা তারা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ফরওয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ফরওয়াল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। মাঝে আছেন আপনার? আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলতেছে করে। বেশি সঙ্গীত বললে আলোচনা বেশি দূর আগাতে পারবো না, এই কারণে সব করে বলতেছি। ভাইয়ের আমার বাবাজিরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে জায়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোনো সমস্যা বা ভয় লাগতেছ নাকি? লাগলে আমার সমস্যা, আমাকে তো যাওয়া লাগবে, তাই না? আমাদের উপরে আমাদের আল্লাহ আছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন তাদের সহযোগিতা করাটা আমি রব আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা কামানের সামনে দাঁড়াতে শিখেছি, আমরা রক্ত দিতে শিখেছি, ফাঁসির কাছে যেতে শিখেছি। কোন বাতিলের কাছে আমরা মুসলমান মাথা নত করি না, ঠিক না? সুতরাং আমরা খালিদের জাত, আমরা ওমরের জাত, আমরা বিদ্রোহ জাহিদের জাত, তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আগামী দিন যদি আরো স্বাধীন করার জন্য কাফনের কাপড় পরে নামতে হয়, তবুও নামবো, কিন্তু বাতিলকে আগামী দিন আর সামনে যেতে দিব না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ, এই সমাজের কিছু মানুষ তারা আলেমদেরকে আলেম বলে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠতম তারা যারা আমার ইবাদত করে, ভয় করে, তারা হলো আলেম এবং উলামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতে এমন নবী তো আর পৃথিবীর মাঝে আর পাবো না, আপনি তো চলে যাবেন। হুজুর, আপনার কাছে জিজ্ঞাসাবাদ করি, আপনার মতো রাসূল তো পাওয়া যাবে না, আপনার মতে এমন তালিম, এমন কথা কে জানাবে, কে বলবে? আপনার মতো রাসূলকে কোথায় পাবো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ডাক দিয়ে বললেন, শোনো, এই সমাজে আমি যখন মৃত্যুবরণ করব, তোমাদের মাঝে যখন কিছু হক্কানি আলেম পাওয়া যাবে, ওই আলেমদের মাঝে যাবা, আলেমদের হাতে হাত দিবা, তাদের চেহারার দিকে তাকাবা, মহাব্বতি নেক নজর দিয়ে তাকাবা, মনে করবা তাকে সালাম দেওয়া, তার চেহারার দিকে তাকানো, হাতে হাত দিয়া মুসাফা করা, বুকে কাঁধ দিয়ে সুন্দর করে মেলা, মনে করবা সেগুলা আমি রাসূল জানা আমার সাথে হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে সম্মান করার প্রয়োজন আছে না নাই? তাদেরকে সম্মান করতে হবে। আর এ জাতি তাদেরকে পেড়িয়ে মারে, আছে না নাই? গতকালকে শেরপুর, সম্ভবত বা কেশবপুর, 3 আসনে আমাদের একজন সংগঠনের আলেমকে জীবিত অবস্থাতে বেরিয়ে মেরেছে, আপনারা দেখেছেন। আমি বেশি কিছু বলবো না, এতটুকু বলতে চাচ্ছি স্পষ্ট ভাষায়, বিগত যারা ছিল তাদের দিকে খেয়াল করেন, আপনাদেরকেও যেন ওই প্লেয়ারের থাম্বায় বাধা না লাগে। ভাইয়ের আমার, বন্ধুগণ, যারা আলেমদেরকে অসম্মান করে, আলেমদেরকে মোল্লা বলে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলেমদের দিকে চোখ দিয়ে যারা বেকা চোখে তাকায়, আমি আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়ে যাই। কারণ আলেমরাই হলো এই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠতম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন যারা এই সমাজের ভিতরে জ্ঞানী এবং মানুষকে শেখায়, তারাই সবচেয়ে সর্বশ্রেষ্ঠতম। বলি আল্লাহু আকবার। এই মোল্লারা ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লারা ছাড়া তোদের দাফন হবে না, এই মোল্লারা ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লারা ছাড়া তোদের দাফন হবে না, এই মোল্লা ছাড়া তো জানাজা কেউ দিবে না, ঠিক কিনা? এই মোল্লারা ছাড়া তোদের কবর হবে না। সারা জীবন যে মোল্লারে করলি রে তুই ঘেন্না, ওই মোল্লার দ্বারে যাওয়া লাগবে এইটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘেন্না, ওই মোল্লার দ্বারে যাওয়া লাগবে এইটা ভাবলি না। এই মোল্লা না হইলে তোমার বিয়ে হইতো না, এই মোল্লা না আসিলে তোমার বিয়ে হইতো না, এই মোল্লারা ছাড়া তোদের কবর হবে না। চিল্লায় বলা যাবে না কথা,
ঠিক আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ, এই কোরআন নিয়ে খালি মনে করেন না এই সময় থেকে বাধা, এই কোরআন সেই ১,৫০০ বছর আগে থেকে বাধা। আজকে লক্ষ্য করেন, একটা ইতিহাস নোট করে নিয়ে আসলাম। যে সময় ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তান, মহাভারত, তিনটা দেশ এক ছিল, মহাভারত ছিল ১৯০৪ এবং ৫। এক সময় এক পর্যায়ে মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ওই সময় ওই যুগের ব্রিটিশ ইংরেজ যারা ছিল, তারা ষড়যন্ত্র করার পরিকল্পনা করলো। মুসলমানদের হাত থেকে কিভাবে ক্ষমতা নেওয়া যায়, মুসলমানদের হাত থেকে কিভাবে ইসলাম ছিনানো যায়, এমন একটা পরিকল্পনা করতে হবে। ওই যুগের যারা ইংরেজ ছিল, খ্রিস্টান ছিল, তারা পাইতারা করিয়া মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। যে যুগে তিনটা রাষ্ট্র মিলে একটা মহাভারত, ওই যুগের খ্রিস্টান যারা ছিল, ইংরেজ যারা ছিল, আমাদের মুসলমানদের মাদেরকে লজ্জাস্থান নষ্ট করতো, বরকা খুলে নিত, বিভিন্ন লাঞ্ছিত বঞ্চিত করা হতো, সব নির্যাতিত আলেমদের উপরে করা হতো। বিভিন্ন ইসলামের উপরে যখন নির্যাতন তারা একের পর এক ধারাবাহিক ভাবে করে যাচ্ছিল, অন্তিম সময় ভারতের আল্লামা শাহ আজিজ দাহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বৈঠক বসালেন, মুসলমানদেরকে নিয়ে বলতেছে, শোনো, এইভাবে যদি ইংরেজদের কাছে, হিন্দুদের কাছে, খ্রিস্টানদের কাছে আমরা নির্যাতিত হই, এইভাবে যদি আমরা মানুষের কাছে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, আমার মা, আমার বোনদের উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে, না জানি মুসলমানদের আগামী দিন কোনো ঐতিহ্য থাকবে না। সুতরাং আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, যতটুকুই হোক, যে প্রয়োজন হোক। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন, অবশ্যই আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তাকবীর ধ্বনি দিয়া সবাই একবদ্ধ হয়ে লড়াই করার যখন পরিকল্পনা শুরু করে দিল, ঠিক ওই সময় ১৯৬৪ সাল, ওই সময় ব্রিটিশের খ্রিস্টান যারা ছিল একবদ্ধ হয়ে একটা বৈঠক বসালেন আর বললেন, এক এক করে দেখা যাচ্ছে আমাদের সংঘবদ্ধ কমে যাচ্ছে, মুসলমানদের দল ভারী হয়ে যাচ্ছে। সুতরাং কেমনে তাদের দল ভারী হয়? আমরা লক্ষ্য করে দেখেছি, রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা, আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের অস্ত্র, আমাদের সব কিছু তো আমাদের, কিন্তু মুসলমানদের হাতে তো কোনো কিছু নাই। তাদের মাথায় খালি টুপি, মুখে খালি দাড়ি, গায়ে শুধু পাঞ্জাবি, এগুলা ছাড়া তো তাদের মাঝে আর কিছু দেখা যায় না। কিন্তু তারা কিভাবে আমাদের মাঝ থেকে এত পাইতারা করে এত বিজয় হয়ে যাচ্ছে? সব জায়গায় কেমনে বিজয় হয়? তাদের সাথে কেন লড়াই করে পারা যায় না? সুতরাং আমাদেরকে তাদের সাথে লড়াই করে না পারার কারণ বুঝতে হবে। ইতিমধ্যে তাদের ভিতরে অনেক বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ ছিল। একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা, সে ডাক দিয়ে বললেন, আমি বুঝতে পেরেছি তাদের কাছে অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো মুসলমানদের ভিতরে ঈমানের শক্তি আছে। বলি আল্লাহু আকবার। অস্ত্র লাগে না, শস্ত্র লাগে না। আবু সাইদের মতো একজন যুবক রাইফেলের মাঝে দাঁড়ালে দেশ স্বাধীন। সুবহানাল্লাহ। বুদ্ধর মতো একজন পানিওয়ালা দাঁড়ালে দেশ স্বাধীন হয়ে যায়। উসমান হাদির মতো উচ্চ স্বরে জবান দিয়ে কথা বলার মতো একজন উসমান হাদি হলে দেশ স্বাধীন হয়ে যায়। কিভাবে তারা এদেশের মাঝে আমাদের সাথে পাইতারা করে জিততেছে, আমাদেরকে দেখতে হবে। অবশেষে তারা বললেন, তাদের যে ঈমান, এই ঈমানকে নষ্ট করে দিতে হবে। যদি তাদের মাঝ থেকে ঈমান নষ্ট করে দেওয়া যায়, তাহলে মনে হয় তারা দুর্বল হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুগণ, তাদের ঈমানটা আসলে কি, কিসের জন্য এত লাফায়, কিসের এত শক্তি, এটা আমাদেরকে দেখতে হবে। এমন পরিকল্পনা নিয়ে বললেন, তাদের সবচেয়ে সর্বশক্তি এবং সবচেয়ে জ্ঞান, ইমানে হালাতের জন্য একটা সনদ গাইড আছে। সেই সনদ গাইডটার নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন মাজিদ। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের শক্তি আছে না নাই? এত চির আমলা নিয়ে যে মুক্তির ডাক, এমন একটা ডাক, এমন একটা ক্ষমতাবান আল্লাহ পাক আমাদের মাঝে দিয়েছেন। সব জায়গায় দুর্বল। কোরআন দিয়ে মুস্কানের মতো একটা মহিলা লিল্লাহি তাকবীর বলল, ভারতের হিন্দু দাদা ভাইদের ধুতি খুলে গেল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এমন পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দান করেছে।
সেই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, কোরআন আসলে তুমি কে, তোমার জন্য কত আলেম এ সমাজ থেকে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে, তোমার কাছে আমরা জানতে চাই, তোমার পরিচয়টা একটু দিয়ে দাও না। ঠিক ওই সময় ভারতের একটা নকুল কুমার বিশ্বাস হিন্দু সুন্দর করে নোট করে মুসলমানদের ধর্মীয় কিতাব নিয়ে, মুসলমানদের ধর্মীয় কোরআন নিয়ে সুন্দর করে তিনি জানিয়েছেন, এত সুন্দর করে বললেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো হে প্রিয় পথিক তোমার নামটা কি, উত্তর পাবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো হে প্রিয় পথিক তোমার নামটা কি, উত্তর পাবে ইন্নাহু লাকুরআনুম মাজিদ। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে কোরআন লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। যদি প্রশ্ন করো হে প্রিয় পথিক তুমি এসেছো দিনে কিংবা রাতে, বলবে কোরআন লাইলাতুল কদর জানো সাথে সাথে। যদি প্রশ্ন করো কোরআন তুমি এসেছো কোন মাসেতে, বলবে কোরআন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা মাসে। যদি প্রশ্ন করো হে প্রিয় পথিক তুমি এসেছো কি কারণে, বলবে কোরআন হুদাল লিনাস বিনা জবাব দিতে। বলে এই দুনিয়াতে আছে কয়টা এমন মধুর গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এবার তারা পরিকল্পনা করলেন, যদি দুনিয়ার মাঝ থেকে কোরআন সরানো যায়, যদি মহাভারতের মাঝ থেকে প্রত্যেকটা হাফিজিয়া মাদ্রাসার মাঝ থেকে যদি কোরআনকে সরায় দেওয়া হয়, এবং মসজিদের মাঝ থেকে যদি প্রত্যেকটা লাইব্রেরি থেকে যদি আল্লাহর কোরআনকে পড়ানো হয়, জ্বালানো হয়, কমায় দেওয়া হয়, তাহলে আর তাদের মগজে ইমানি হালাত ঢুকবে না, এই শক্তি আর তাদের মাঝে ঢুকানো সম্ভব হবে না। এবার ইংরেজরা পরিকল্পনা করে একটা বৈঠক করে বললেন, তাহলে তাই করতে হবে। আসলে কোরআন সরাইয়া দিলে তাদের আর ইমানি শক্তি থাকবে না, তারা তাদের ব্যাটালিয়ান নিয়ে তারা সব জায়গায় মাদ্রাসা, ওইখান থেকে মহাভারতের মাঝ থেকে মূল শিকড় থেকে প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদ, কোরআনের যেখানে লাইব্রেরি রয়েছে প্রত্যেকটা জায়গায় যে কোরআন গুলা তারা সিনায় বাহির করে নিয়ে আসা শুরু করলো। কিছু কিছু কোরআন পড়ায় ফেললেন, কিছু কিছু কোরআন অপমানিত ভাবে তারা পানিতে সাগরে লেলিহানে ফেলানো শুরু করে দিল। এইভাবে অত্যাচার যখন তারা শুরু করে দিল, অন্তিম সময় মহাভারতের ভিতরে আমার একজন মুসলিম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই ইংরেজ তোরা কেন এমন করে দুনিয়ার মাঝ থেকে কোরআন গুলা সরাই দিচ্ছিস, এমন করে কেন কোরআন গুলা পড়ানোর পরিকল্পনা করতেছিস? ওই সময় ইংরেজ ডাক দিয়ে বললেন, শোনো, এই কারণে আমরা কোরআন সরাতে চাই, যদি মুসলমানদের মাঝ থেকে এই গাইডটা সরানো যায় তাদের ইমানি শক্তি দূর হয়ে যাবে, আর তাকবীর দিতে পারবে না, তাদের সাথে লড়াই করে পারা সম্ভব হয়ে যাবে। সুতরাং আর নয়, তাদের সব মগজ নষ্ট করে দিব, এই কারণে আমরা কোরআনকে সরাতে চাচ্ছি। ওই সময় মুসলিম ভাই যিনি ছিলেন মুস্কি হাসিয়া তাদের দিকে তাকায় বলতেছে, এই ইহুদির দল, খোদার কসম পৃথিবীর মাঝে এমন একটা গ্রন্থ আছে, এমন একটা কোরআন আছে, গোটা পৃথিবীর কোরআন, গোটা পৃথিবীর কাগজ গুলা যদি পড়ায় দেওয়া হয়, গোটা পৃথিবীর মাঝ থেকে যদি সব ধ্বংস করে দেওয়া হয়, তারপরেও তোমরা পৃথিবীর মাঝ থেকে কোরআনকে একচুল পরিমাণ তোমরা সরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তারা বললেন কিভাবে সম্ভব? ওই সময় মুসলিম ডাক দিয়ে বলতেছে, দেখি কিতাবটা আমার কাছে দাও। এই কিতাবটি কথা বলতে পারে? কয় না, এটা তো একটা কাগজের কিতাব। এই পৃথিবীতে এমন এমন কোরআন আছে, এমন এমন গ্রন্থ আছে, এক জায়গায় দাঁড়ায়া কম্পিউটারের মতো কথা বলবে, আর কম্পিউটারের মতো অসংখ্যকৃত হাজার হাজার কোরআন পৃথিবীর মাঝে সৃষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এটা জড়তা, এটা কথা বলতে পারে না। যে জীব যে কথা বলতে পারে তাকে সরাও। ওই সময় তারা বললেন, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এতদিন পর্যন্ত যে কোরআন আমরা পড়ে আছি, এটা যদি সরানোর কারণে যদি ঈমান নষ্ট না হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে জীবন্ত কোরআন কোথায়, যে কোরআনের মাধ্যমে, যার কথার মাধ্যমে অসংখ্য কোরআন পৃথিবীতে পাওয়া যাবে। চলো আমরা সেই কোরআন দেখতে চাই। মুসলিম ভাই ডাক দিয়ে বলে, চলো আমার সাথে দিল্লি শাহী মসজিদের পাশে, বর্ণনার ভিতরে ইতিহাসের পাতার দিকে তাকালে পাওয়া যায় সেই মাদ্রাসাটা এখনো পর্যন্ত রয়েছে। দিল্লি শাহী মসজিদের পাশে একটা হেফজখানা,
সেই হিফজুখানার ভিতরে যায়া মুসলিম ভাই হিফজুখানার শিক্ষককে ডাক দিয়ে বললেন, হুজুর আপনার ছাত্রদের ভিতর থেকে একটা কোরআনের হাফেজ আমার কাছে দেন। কোরআনের হাফেজ কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করবে সূরা নাস পর্যন্ত। এই যে ইংরেজ, এই খ্রিস্টান গুলা, ইহুদি গুলা এসেছে, তারা দেখতে চাই পৃথিবীর মাঝে জীবন্ত কোরআন আছে কিনা, এটা দেখার জন্য তারা এসেছে। হুজুর আপনি একটা ছাত্র দেন। ওই মাদ্রাসার শিক্ষক যিনি ছিলেন, শিক্ষকটা তার ছাত্রর ভিতরে অসংখ্য ছাত্র ছিল, সবচেয়ে যে ছাত্রটা ছোট 7 থেকে 8 বছর বয়স, ওই ছাত্রটাকে তার মাঝে দিলেন। মুসলিম ভাই সেই ছাত্রটাকে নিয়ে একটা উঁচু ঢিবির উপরে, একটা উঁচু চৌকার উপরে দাঁড় করাইয়া দিলেন, দিয়ে বললেন, এ বাবা তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করো। এই ইংরেজরা শুনতে চায় কুরআন নাকি পড়ায় দিলাম এই সমাজে বানানো সম্ভব নয়, বাবা তুমি তেলাওয়াত করো। ছোট্ট বাচ্চাটা সুন্দর করে মধুর কণ্ঠ দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আল্লাহ, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এমন করে তেলাওয়াত করতে করতে 1 পারা গেল, 2 পারা গেল, 3 পারা গেল, 4 পারা গেল, 5 পারা গেল, অত্যাধিক পরিমাণ কুরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে এক সময় দেখা গেল মুসলমান ভাইয়ের চোখ দিয়ে অঝর নয়নের পানি পড়া শুরু হয়ে গেছে। তার সামনে শিক্ষক ছিল, শিক্ষকের চোখ দিয়ে অঝর নয়নের পানি পড়তেছে, তার ছাত্র ভাইগুলো সবাই কাঁদতেছে। কারণ কুরআনুল কারীমের এমন এমন আয়াত আছে যেটা আযাব সম্পর্কে পাওয়া যায়। আযাবকৃত আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে ওই সময় হুজুর কাঁদে, ছাত্র কাঁদে। ইংরেজ কিছু বুঝতে পারে না কি ব্যাপার, আর চোখ দিয়ে কেন পানি পড়ে, ছেলেটাও কাঁদে, সামনে মুসলিম ভাই আছে সেও তো কাঁদে, একটু পাকা চোখ দিয়ে তাদের দিকে তাকায় আছে। হাজার হলে ইহুদি, হাজার হলে তার ভিতরে কোনো ঈমান নাই, এই কারণে এসে বুঝতে পারতেছে না। সবাই যখন কান্দে, সর্বশেষ 30 পারা সূরা নাস পর্যন্ত যখন চলে গেছে, সূরা নাসের ওই জায়গায় যায়া ছেলেটা সুন্দর করে মধুর কণ্ঠে পড়তেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বাচ্চাটা কাঁদতেছে আর চোখ দিয়ে ভেউ ভেউ করে পানি পড়তেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা বলি আল্লাহু আকবার। বাচ্চাটা কান্না থেমে গেছে, কুরআন তেলাওয়াত করা শেষ হয়ে গেছে। অন্তিম সময় কালবে লাগবো না করে ইহুদির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। সাথে সাথে সবাই যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিল, সবার চোখ দিয়ে যখন পানি পড়তেছে, ইহুদিদের চোখ দিয়েও পানি পড়তেছে। অন্তিম সময় মুসলিম ভাই মাদ্রাসার শিক্ষক ওই ইহুদিদের দিকে ডাক দিয়ে বলেন, এই ইংরেজ পুলিশেরা, আমরা না হয় কোরআনের মর্ম বুঝি, আমরা না হয় কোরআনের জ্ঞান বুঝি, আমরা এই কারণে কাঁদতেছি, কিন্তু তোমরা কেন কাঁদো, তোমাদের চোখ দিয়ে কেন পানি বাহির হচ্ছে? ওই সময় ইংরেজ ডাক দিয়ে বললেন, আমি জানি না, তোমরা যখন কাঁদতেছিলে তোমাদের চোখের পানি দেখে আমার মনের ভিতরে একটা হিংসা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই ছেলেটা যখন বারবার সূরা নাস তেলাওয়াত অর্থাৎ সর্বশেষ যখন পর্যায়ে টান দিতে দিতে শেষ করে দিচ্ছিল, কেমনে জানি আবেগ দিয়া আমার চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। নিঃসন্দেহে এটা আল্লাহর কোরআন, এমন একটা গ্রন্থ, এই কোরআন পবিত্র ছাড়া আর কিছুই হতে পারে না। চিল্লাই বলি মারহাবা। ভাইরা আমার, বন্ধুগণ, সেই কোরআনুল কারীম নিয়ে কত ষড়যন্ত্র এই সমাজে চলেছে, কত পরিকল্পনা এই যুগে চলেছে। সেই কোরআনুল কারীম থেকে যে আমি আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি বাকারা, এই বাকারাটা একটা ফজিলতপূর্ণ কথা না বললে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা বাকারা এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিন বলেন সবচেয়ে বড় সূরা এটা, 2.5 পারার অধিক পরিমাণ আয়াতে কারিমা এই সূরার ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দান করেছেন এই সূরা বাকারা। ও মায়েরা, ও বোনেরা, একটু দিলের কানটা দিয়ে শোনেন। এই সূরা বাকারা যদি কোনো মানুষ তার বাড়িতে ফজর বা মাগরিবের সময় দৈনিক ভাবে একদিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে 3 দিন পর্যন্ত তার বাড়িতে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত তার বাড়িতে শয়তান প্রবেশ করে না, এমন একটা গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা। শুধু তাই নয়, এমন একটা সূরা যদি কোনো মানুষ প্রত্যেকটা দিন ফজরের পরে আদায় করে, তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার ওই বান্দাগুলার
3 দিন পর্যন্ত কঠিন মুহূর্ত বিপদের সময় আমি আল্লাহ তার সাহায্য করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ, রাসূলের একজন সাহাবী ছিল। সূরা বাকারার ফজিলত একটু দিয়ে আমি আলোচনার ভিতরে আবার চলে যাব। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের দিকে তাকালাম। রাসূলের সাহাবী রাতের বেলা, ঈশার রাত, চাঁদনি রাতের রজনীতে সূরা বাকারা তেলাওয়াত করতেছিল। অন্তিম সময় তার পাশে একটা বাচ্চা ছিল, ছোট্ট দুধের বাচ্চা। বাচ্চাটা পাশে শুয়ে দিয়া সে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তার হাতের একটু সামনে একটা গাছের কিনারায় তার আরোহণ করার জন্য যাত্রী হিসাবে তার একটা ঘোড়া ছিল, গাছের কিনারায় বাঁধা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা যখন আলগা করে তেলাওয়াত করতে যাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যখনই তেলাওয়াত করতে যাবে লক্ষ্য করে দেখে তার পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল, ওই ঘোড়াটা 2টা পা আকাশের দিকে তাকায়া 2টা পা আকাশের দিকে উঁচু করে ছটফট ছটফট করতেছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত আস্তে করে বন্ধ করে দিলেন। কারণ হলো তার পাশে একটা বাচ্চা ছিল, দুধের বাচ্চা। না জানি এই ঘোড়াটা যদি বারবার ছটফট করে রশি ছিঁড়ে যেতে পারে, এটার কারণে তার গায়ে পড়তে পারে, বাচ্চাটা আহত হতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এটার দিক চিন্তা ভাবনা করিয়া কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার সাথে সাথে ঘোড়াটা আস্তে করে ধীরে স্থির হয়ে আবার নীরব হয়ে যায়। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল। আবার দ্বিতীয়বারের মতো কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করে দেয়, অন্তিম সময় ঘোড়াটা আবার আগের চেয়ে বেশি লাফালাফি শুরু করে দিছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল, কি ব্যাপার? আমি যখন কোরআনুল কারীমটা তেলাওয়াত করি ঠিক ওই সময় লক্ষ্য করে দেখি ঘোড়াটা ছটফট ছটফট করতেছে, আগের চেয়ে অধিক পরিমাণ চাপ দিচ্ছে। আবার কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার সাথে সাথে ঘোড়াটা আবার আগের মতো হয়ে গেছে, কিছুই বুঝতে পারে না। তৃতীয়বারের বার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করে দিল, এর চেয়ে দ্বিগুণ তৃতীয়বারের মতো এতটা ঝংকার দেওয়া শুরু করে দিল, মনে হচ্ছে যেন রশি ছিঁড়ে চলে আসবে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো কোরআনুল কারীম বন্ধ করে দিলেন। আর বললেন, না, আর তেলাওয়াত করা যাবে না। যে তোমার ছোট্ট বাচ্চাটা রয়েছে, কোরআনটা বুকে নিলেন। বাচ্চাটাকে এক হাতে করে বুকে নিয়ে যখন চলে যাবে, তিনি আকাশের দিকে একটু তাকালেন। কেন আমার ঘোড়াটা বারবার কেন উপরের দিকে 2টা পা দিয়ে ছটফট করে তাকাই বুঝি না। উপরের দিকে তাকায় দেখে কিসের যেন হুর কিলমানের একটা নূরের আলো তার চোখে দৃষ্টি দিয়েছে, তাকানো যাচ্ছে না। আবার সাথে সাথে তার নজরটা নিচের দিকে তাকায় দিলেন। দেওয়ার সাথে সাথে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালবে রাব্বনা করে বাচ্চাটা আরে নিয়া ঘরের ভিতরে গন্তব্য স্থানে যখন পৌঁছে যায়, ঠিক ওই সময় কিছুক্ষণ পর রাত যখন পড়ে গেছে, মসজিদে নববীর মাঝে মসজিদে নববীর মুয়াজ্জিন মসজিদ থেকে সুন্দর করে এলান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, الصلاة خير من النعوم। এই শব্দটি যখন শুনতে পেলেন, ঘুমের সে নামাজ উত্তম চলে আসো। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কালবে লাফনা করিয়া মসজিদে নববীর কিনারায় চলে গেলেন। ফজরের নামাজ হয়ে গেল। বিশ্ব নবীর দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রস্তাব রয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বললেন, কি হয়েছে সাহাবী? হুজুর, গতকাল রাতের বেলা আমার জীবনে একটা আশ্চর্যজনকমূলক ঘটনা ঘটে গেছে। হুজুর, যদি আপনি এই আশ্চর্যজনকমূলক ঘটনার বর্ণনাটা একটু জানিয়ে দিতেন আমি খুশি হয়ে যেতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সুন্দর করে জানিয়ে দিলেন। ওই সময় হুজুর ডাক দিয়ে বললেন, এমন একটা সূরা তুমি তেলাওয়াত করতেছিলে, তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলে, আলগা করতেছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের হুর গিলমান ফেরেশতারা এত খুশি হয়ে গেছিল তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। পাগলের মতো হুর গিলমান ফেরেশতারা আস্তে আস্তে করে নূরের আলো দিয়া তোমার কোরআন তেলাওয়াত শুনতে আসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
তুমি প্রথমবার বন্ধ করলে সাথে সাথে ফেরেশতাগুলো উঠে গেল, দ্বিতীয়বার যখন বন্ধ করে দিছ আবার তারা চলে গেছে, তৃতীয়বার যখন একটু লম্বা সময় নিয়ে যখন কোরআনুল কারীমটা তেলাওয়াত করা শুরু করে দিলেন, ঠিক ওই সময় তারা খুব কাছাকাছি রেকর্ড করতে এসেছিল, কিন্তু আবার যখন বন্ধ করে দিয়েছো ঠিক সেই সময় তারা নূরের আলো চমকাতে চমকাতে হুরগেলমান গুলা চলে যাচ্ছিল। অন্তিম সময় তোমার নজর তার দিকে পড়ে গেছে। তবে শুনে নাও এ উসাইদ ইবনে হুযাইর, এইভাবে যদি তুমি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, এইভাবে যদি তুমি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, সারা মদিনায় যতগুলা মানুষ রয়েছে ওই মদিনার মানুষগুলা এই হুরগেলমানদের সবাই তারা নূরের ঝলক দেখতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূরা বাকারা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা বাকারার যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছে, আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ আদায় করো ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যেন সেই নামাজটা ধৈর্যের মতো হয়ে যায়। আজকে আমার বাবাজিদেরকে আমি লক্ষ্য করেছি, আমি আজকে জুমার আলোচনায় বলেছিলাম 20 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, বাবাজিকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনি রুকুতে কি পড়েন, সিজদাতে কি পড়েন, দুই সিজদার মাঝখানে কি পড়েন, কই বাবাজি জানি না, অর্থাৎ মুখস্থ নাই। তা আপনার মুখস্থ নাই, তা আপনি ওখানে কোন কি, ওখানে বলেন কি, কই ওই এমনি যে থাকি। ইনাদেরকে যদি আমি মসজিদে বলছিলাম যে টেলিভিশনের সামনে যদি বসায়া একটা হিন্দি গান ভিডিও বা একটা মুভি বা রাজনৈতিক বিভিন্ন নেতার বক্তৃতা যদি 10 মিনিট টাকা শোনানো হয় বা দেখানো হয়, আজকে দেখাবেন, কালকে ওই মূর্খরে জিজ্ঞাসা করবেন, পাপ বাই পাপ খোদার কসম সব বলে দিবে, কিন্তু ইসলামী এই নজর তার মধ্যে ঢুকে, ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে নামাজ যদি ধৈর্যের মাধ্যমে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। অবশ্যই as-সালাতু মিরাজুল মুমিনিন, as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ, নামাজ হলো মুমিনদের জন্য জান্নাতের চাবিকাঠি। এই নামাজ যদি আপনার আমার মাঝে ধৈর্যের মাধ্যমে না হয়, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তাদের জন্য বললাম, নিশ্চয়ই যাহারা ঈমান এনেছে তাদের জান্নাত দেওয়াটা আমি রব আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুগণ, আমি যে হাদিসটা আমার জবান থেকে আমি তেলাওয়াত করেছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মাঝে সবচেয়ে তোমার পরিবার পরিজন যাহা কিছু আছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যাকে, সে হলো তোমার আমার নবী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসতে হবে তোমার পিতা মাতার চেয়ে, তোমার পরিবারের চেয়ে, তোমার ছেলের চেয়ে, তোমার মেয়ের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যাকে, সে হলো তোমার রাসূল। কারণ এই পৃথিবীর মাঝে সনদ গাইড, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রহমতের নবী। সেই রাসূলকে ভালোবাসতে হবে। কিয়ামতের ময়দানে তিনি আপনার আমার জন্য উকিল হয়ে যাবে, সেই রাসূলকে ভালোবাসতে হবে। আলোচনার সময় আর মাত্র 15 মিনিট। রাসূলের ভালোবাসা প্রেমিককে নিয়ে একটা ইতিহাস আপনাদের মাঝে উঠায় ধরতে চাই। এই ইতিহাসটা ধরে আমি আমার আলোচনা শেষ করে চলে যাব। ভাইয়ের আমার বন্ধুরা, 4 মাযহাবের আলেম ছিল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। 4 মাযহাব জগৎ বিখ্যাত 4 জন আলেম ছিলেন। তার মাঝে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির যুগে একটা ইতিহাস
খুব বাস্তব কঠিন একটা ইতিহাস দেখলাম। আমি মনে করি এই ইতিহাসটা কেউ জানেন না, আপনার নতুন একটা ঘটনা আমি আপনাদের জন্য সুন্দর করে নোট করে নিয়ে এসেছি। যেমন ভালোবাসা এই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূলের জন্য দিয়েছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের দিকে তাকালে পাওয়া যায় তিনি 20 বছরের অধিক পরিমাণ মদিনাতে গিয়েছেন রাসূলের রওজা জিয়ারত করার জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 20 বছর রাসূলের মদিনার কিনারে গিয়েছেন, কিন্তু 20 বছরের ভিতরে তার পায়ের জুতা দুখানা কখনো সে মাটিতে লাগায় নাই। ছাত্ররা জিজ্ঞাসাবাদ করলেন, হুজুর আশ্চর্যজনক বিষয়, লক্ষ্য করে দেখেছি 20 বছরের অধিক পরিমাণ আপনি মদিনার কিনারে ঘুরেছেন, কিন্তু রাসূলের রওজার আশপাশ সহ এই মরুভূমি অঞ্চলে আপনি যখন হজের মৌসুমে আসেন আপনার পায়ের তলার দিকে তাকালে পাওয়া যায় আপনার পায়ের তলায় যেন থলা কেটে গেছে। কেন আপনি জুতা পায়ে দেন না? রাসূলের প্রতি কেমন ভালোবাসা! ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওই সময় ডাক দিয়ে বলতেছে, শোনো আমার ছাত্ররা, শোনো আমার শিষ্যরা, এই মদিনার মাঝ দিয়ে আমার রাসূল হেঁটেছে, না জানি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে, কত সাল আগে গিয়েছেন। আমার রাসূলের পা কোন জায়গায় দিয়ে গিয়েছে, আমার পা যদি রাসূলের সেই পায়ের উপরে পড়ে যায় আর জুতা সহ যদি পড়ে যায় আমার রাসূলকে অপমান করা হবে। এটার চিন্তা ভাবনা করিয়া আমি ইমাম মালিক 20 বছরের অধিক পরিমাণ জুতা পায়ে দেইনি। বলে সুবহানাল্লাহ। সেই মদিনায় যাবার প্রয়োজন আছে না নাই? যাবার ইচ্ছা আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি কাঁদি আমি। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি কাঁদি আমি। যাকে সৃষ্টি না করিলে ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না মোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ভাইরা আমার, বন্ধুগণ, এই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল। ছাত্রদেরকে নিয়ে হাদিস কালেকশন অর্থাৎ হাদিসের তালিম দিচ্ছেন। মরুভূমি অঞ্চলের একটা বিষধর বিচ্ছ তার জব্বার ভিতর দিয়ে পিছন দিয়ে তার দংশন করা শুরু করেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে যখন হাদিস কালেকশন, হাদিস যখন রেওয়াত সাহাবীদেরকে, তার শিষ্যদেরকে, ছাত্রদেরকে পড়াচ্ছেন, বিশ্বটা এমন ধরে তাকে দংশন করলেন। দংশন করার কারণে এত কষ্ট দ্রব্য তার মাঝে কৌতূহল হলো, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রাসূলের প্রতি কেমন ভালোবাসা ওই যুগের মানুষের ছিল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন হাদিসের তেলাওয়াত যখন করতেছে, চোখ দিয়ে যখন পানি টপ টপ করে পড়ে, অন্তিম সময় ছাত্ররা লক্ষ্য করে দেখে হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুর কেন কাঁদে? হুজুরের চোখ দিয়ে কেন হুজুর নয়নে পানি পড়ে? কিছুই তো বুঝতে পারলাম না। আসলে মাদ্রাসার ছাত্র যারা হয় তারা তো অধিকাংশ আদর্শভাগী হয়, আর জেনারেল যারা হয় অধিকাংশ কুলাঙ্গার মার্কা হয়। চিল্লায় বলা যাবে না, কথা ঠিক আছে না নাই? জেনারেল শিক্ষক যারা আছেন রাগ করবেন না, আপনারা সবাই খারাপ না, কিন্তু বাস্তবতার সহিত মিলায় দেখেন। আমরা যখন ছাত্র জীবনে পড়াশোনা করেছি, আমরাও তো প্রাইমারি স্কুলে পড়েছি, জেনারেল লাইনে যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমরা শিক্ষকদেরকে সম্মান করতাম। প্রধান বক্তা আগমন, শামীম ভাই চলে এসেছে। আর 15 মিনিট সময়, আর মাত্র 12 মিনিট সময় আছে। মাদ্রাসার ছাত্ররা অতি অধিক সবচেয়ে মায়াবতী এবং নরম হয়, বাস্তবতার সহিত মেলা। আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের শিক্ষকরা যখন আমাদের পড়ানো হতো, ভুল করতাম, দুষ্টুমি করতাম, আমাদের শিক্ষকরা আমাদের যখন মাত্র দাঁড়ায় দাঁড়ায় মার খাতাম,
এখন খোদার কসম কিছু পোলাপান ডিপজার মার্কা কাবিলার মার্কা জন্মাইছে, তাদেরকে যখন আঘাত করা হয় চোখ রাঙায়া হুজুরের দিকে শিক্ষকের দিকে তাকায় কয় আমাদের বাড়ি বিগতে যাবি নি, তোর ব্যবস্থা কর। এই কেমন আদর্শ! কিন্তু মাদ্রাসার ছাত্ররা এমন নয়। হুজুর পড়া যদি না হয়, ছোট্ট ছোট্ট কোরআনের পাখি গুলা, আমি মাঝে মধ্যে মাদ্রাসায় যখন যাই অবাক হয়ে যাই। ছোট্ট বাচ্চা গুলা 8 বছর 9 বছরের বাচ্চা, শীতের সময় যে বাচ্চাগুলা মায়ের কোলে থাকার কথা, কত দূর থেকে তারা মা বাবা ছাড়িয়া রাত 10টা পর্যন্ত ঠান্ডা রজনীতে কোরআন তেলাওয়াত করে। ফজরের সময় আযান দেওয়ার 1 ঘন্টা আগে হুজুর ডেকে দেয়, ওঠো, লাঠির বাড়ি দিয়ে ডাকে, তোমাদেরকে সবক নিতে হবে। সারা রাত যেগুলো পড়েছ এই পড়ার শোনানি গুলা শোনাও, কোরআন তেলাওয়াত গুলা শোনাও। আমরা যখন পড়াশোনা করেছি হুজুরের কাছে, যখন আমরা হিফজ পড়া যেতাম, পড়া দেওয়ার সময় যখন আমাদের 1-2 আয়াতে কারিমা বেঁধে যেত, হুজুর আমাকে মারা শুরু করে দিত। অনেক উস্তাদ অনেক মারতো, এখন হয়তো অনেক শিক্ষক মার কমাইয়া দিছে। আমরা যে সময় পড়াশোনা করতাম হুজুর আমার লাঠি দিয়া আমাদেরকে মারতে 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 পিঠে আঘাত করতে করতে পিঠে আঘাত হচ্ছে করে দিয়েছে। ছাত্রর পিঠ জ্বালা যন্ত্রণা ছটফট করতেছে। ইহার পরেও ছাত্রটা আস্তে করে যায় কোরআনটা তুলিয়া রিয়াল কাটটা নিয়া হুজুরের দিকে আস্তে করে নিক নজরে তাকে মাথা নত করে কান্না শুরু করে দেয়। হুজুরের দিকে চোখ মোটা করে কথা বলে না, হুজুরের দিকে চোখ মোটা করে কথা বলে না। কি আদর্শ তাদের মাঝে ছিল! হুজুরটা শিক্ষক কাছে করিয়া ছাত্রর কাছে যাইয়া তেল লিয়া পিঠের কাছে মালিশ করে দেয় আর বলে, বাবাজি তুই কি কষ্ট পেয়েছিস? এটাই হলো মাদ্রাসার শিক্ষা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কাল বিলম্ব করলেন না। তার হাদিস কারেকশন পড়ানো যখন শেষ হয়ে গেল, আস্তে করে বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে ছাত্রদেরকে ডাক দিয়ে বললেন, আমার ছাত্ররা, আমার গায়ের জুব্বাটা একটু খোলো। গায়ের জুব্বাটা খুললেন। খোলার সাথে সাথে তার পিঠের ভিতর থেকে ওই বিষদার বিশ্বটা বাহির হয়ে দৌড়ায় চলে গেছে। গায়ের জুব্বাটা খোলার সাথে সাথে দেখি তার পিঠে বিরাট একটা খোলাই কেটেছে, রাগা দংশন করেছে। ছাত্ররা ডাক দিয়ে বলেন, হুজুর আপনার পিঠে আঘাত করা হয়েছে, আপনার পিঠে দংশন করেছে। আপনি তো তেলাওয়াত বন্ধ করে দিয়ে বিশ্বটা ঝেড়ে ফেলে দিতে পারতেন, কিন্তু কেন আপনি দেন নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার ছাত্ররা, তোমরা জানো না এমন একটা হাদিস আমি তেলাওয়াত করতেছিলাম, এই হাদিসটা যদি আমি তেলাওয়াত করতে করতে বন্ধ করে দেই, আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যেতে পারে। একটা বিচ্ছুর কারণে আমার ইমাম মালিক রাসূলের হাদিস বন্ধ করে দিয়েছে, এটা আমার জন্য মানাই না। এই কারণে আমি ইমাম মালিক রাসূলের সম্মানের দিকে তাকায়া নির্যাতন সহ্য করেছি, বলি আল্লাহু আকবার। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যুগের যে ঘটনাটা ধরেছিলাম, লাস্ট পর্যায়ে খুব শর্ট করে বলতেছি, মদিনার বুকে একটা পদ্মাশীল মহিলা দিনদার পরেশগার মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর সাথে সাথে এলাকা ভিত্তিক সবাই সংবাদ পেয়ে গেছে, অমুক মহিলা পদ্মাশীল মৃত্যুবরণ করেছে, তাকে গোসল করাতে হবে। গোসল করানোর জন্য 4 জন পরেশগার মহিলা তার পাশে চলে গেলেন। খুবই সংক্ষিপ্ত করে বলতেছি, যেহেতু আমার সংকেত দেওয়া হয়ে গেছে, হুজুর 5 মিনিট কথা বলে বন্ধ করে দেন। 4 জন মহিলা পদ্মাশীল মহিলাকে যখন গোসল করার জন্য, বড়দেরকে গোসল করার জন্য তার পাশে চলে গেলেন, তাকে গোসল করানোর জন্য তার কিনারায় চলে গেলেন। সুন্দর করে পদ্মার মাধ্যমে যখন গোসল করাচ্ছে, গোসল করাতে করাতে 4 জন মহিলার ভিতর থেকে একজন মহিলার একটা হাত তার মহিলার রানের সাথে চমকের মতো অ্যাডজাস্ট হয়ে গেছে, আর ছাড়ায় না। বারবার টানাটানি করে কিন্তু হাত আর ছাড়ায় না। সাবান দেয়, শ্যাম্পু দেয়, বিভিন্ন কৌশলের মাধ্যমে এই মহিলার মরদেহ থেকে যতই হাত নাড়ানোর পরিকল্পনা করতেছে, কিন্তু হাত ছাড়ানো সম্ভব হচ্ছে না। অবাক হয়ে গেল। বাইরে আসলেন 3 জন মহিলা, এসে বলতে, আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। আমাদের 4 জনের ভিতর থেকে একজনের হাত মহিলা মরদেহ আপনার রানের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, টুমুকের মতো। যতই নাড়ায়, যতই চড়ায়, হাত নাড়ানো সম্ভব হচ্ছে না। এই সময় এলাকা ভিত্তিক
ইমাম এবং হাকিম যারা ডাক্তার আছে তাদেরকে ডাকা হলো, সবাই একবদ্ধ হয়ে গেলেন। সাথে সাথে ডাক্তার এসে বলতেছে, হয় দাপনা থেকে কাটতে হবে, না হয় যে মহিলা গোসল করাচ্ছে তার হাতের কুচা থেকে কাটতে হবে। কিন্তু এখানে একটা আশ্চর্যজনক মূলক ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো এই যে মহিলাটি মৃত্যুবরণ করেছে। ওই মহিলার যিনি স্বামী, যারা ছেলে মেয়ে ছিল, তারা বলতেছে আমার মা ছিলেন খুব পর্দানিশীনা, দিনদার পরহেজগার, তার দাপনা কাটা সম্ভব নাই, কারণ সে তো কোনো অন্যায় করে নাই, আমরা কাটতে দিব না। কিন্তু দুঃখজনক বিষয়, ডাক্তার বলতেছে তাহলে যে গোসল করাচ্ছে তার হাত কাটো। এর স্বামী এবং মেয়ে ছেলে যারা ছিল তারাও বাধা দেয়। বড় একটা বেকায়দার ভিতরে পড়ে গেছে। বিভিন্ন রেওয়াত নিয়ে সবাই বিভিন্ন বইটা তখন শুরু করে দিল। তারা বললেন এই সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন, এই সমস্যার সমাধান দিবে যিনি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তিনি মানুষ একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের মতো সেই লাশ নিয়ে পড়ে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার জন্য সবাই পরিকল্পনা করলেন হাত ছাড়াতে হবে। কিন্তু মানুষ মৃত্যুর পরে সব দলে দলে আসে না। মানুষ আহিব রে এক নজর দেখিতে তোমার, আহিব রে মানুষ আহিব রে এক নজর দেখিতে তোমার, আহিব রে দেহ খাসার অসীন পাখি, দেহ খাসার অসীন পাখি, উইড়া যেদিন যাইব রে এক নজর দেখিতে তোমার, আইব রে। সিল্লাই বলুন মারহাবা। ভাইরা আমার, বিয়াদবি হয়ে যাবে আর আলোচনা না করাটাই উত্তম। আপনারা আমার জন্য দোয়া করবেন। 5 মিনিট সময় দিচ্ছে, ঘটনাটা শেষ করে দেয়, তাই তো? অনেক আমার গালি দেবে যে ব্যবসা শুরু করছে, তাই না? ভাইরা আমার, বন্ধুগণ, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার মাঝে সবাই চলে গেলেন। হুজুর আমরা বড় বেকায়দার ভিতরে পড়ে গেছি, যত দ্রুত সম্ভব আপনি চলে আসেন, আমাদের এই ঝামেলাটা মেটায় দেন। ওই সময় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কাল বিলম্ব করলেন না, পর্দার মাধ্যমে ওই মহিলার পাশে চলে গেলেন যিনি গোসল করাচ্ছিলেন। ওই গোসল করানো ওয়ালাকে ডাক দিয়ে বলতেছে, মহিলা সত্য করে বলো, তুমি যে মরদেহকে গোসল করাতেছিলে ইহার ভিতরে কি তুমি কোনো বাজে মন্তব্য তার জন্য করেছো? প্রথম মহিলাটি মিথ্যা কথা বললেন। অন্তিম সময় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো, আল্লাহর কোরআন অনুযায়ী কিয়ামতের ময়দানে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর যদি তুমি সত্য কথা বলে থাকো, দুনিয়ার মাঝ থেকে যদি শাস্তি দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা ইহার বিনিময়ে কিয়ামতের দিন কোনো শাস্তি দিবে না। ওই সময় ভয়ে ওই মহিলাটি ডাক দিয়ে বললেন, হ্যাঁ হুজুর, আমি একটা ভুল করেছি, একটা অন্যায় করেছি। কি অন্যায় করেছ? আমি একদিন কলস নিয়ে পানি নিয়ে যাওয়ার পথে আমি এই মহিলাকে দেখেছিলাম একটা অন্য পর পুরুষকে নিয়ে তার ঘরের ভিতরে প্রবেশ করতেছে। কিতাব সাক্ষ্য দেয়। তার এই কথার বর্ণনা শোনার সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি একজন মহিলা জেনা করে, ইসলাম সম্প্রদায় 4 জন সাক্ষীর প্রয়োজন, তোমার কি কোনো সাক্ষ্য আছে? তিনি বললেন, না, সাক্ষ্য নাই। অবশেষে জানা যায়, অবশেষে পরিচয় পাওয়া যায় যে পুরুষকে নিয়ে তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছিল সে হলো তার রক্তের সম্পর্কে ভাই। তার সাথে তো জিনা করা সম্ভব ছিল না। ওয়াহেতুক মার্কা মিথ্যা কথা বলেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এখনই আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে, এখনই আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। আর যদি কোরআন দিয়ে ফয়সালা করা হয়, আর যদি কোরআন দিয়ে বিচার কার্য করা হয়, অবশ্যই তোমার সব একদম ছাড়িয়ে যাবে। ওই সময় মহিলা রাজি হয়ে গেলেন, কিয়ামতের দিন কঠিন শাস্তি রোধে আমি করতে চাই না, আমাকে দয়া করিয়া হুজুর আপনি দুনিয়ার মাঝ থেকে শাস্তি দেন। কি শাস্তি হতে পারে? আল্লাহর কোরআন ডাক দিয়ে বললেন, একটা নয়, 2টা নয়, 80টা বেতের আঘাত তোমাকে করতে হবে। জাল্লাদকে ডাক দিলেন, জাল্লাদকে ডাক দিয়ে বললেন, পদ্মার মাধ্যমে ওই মহিলাকে আঘাত করো। একটা আঘাত করলেন, 2টা আঘাত করলেন, 20, 30, 40, 50, 60 এইভাবে আঘাত করতে যখন 79 পর্যায়ে চলে যায়, তারপরেও তার হাত কিন্তু ছাড়াই না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আরেকটা বাকি রয়ে গেছে,
আল্লাহর কোরআন, স্পষ্ট কোরআন, যতক্ষণ পর্যন্ত সাকসেস না হবে ততক্ষণ পর্যন্ত হাত ছাড়াবে না। 80টা বেগের আঘাত দেওয়া হলো, যখন মহিলাটার হাত ঘেসাং করে ছাড়াই গেল, তখন চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের এলাকারই সন্তান, আমার চেহারা সকলেরই চেনা আছে। আপনারা আমারই মাতৃভূমি মানুষ। আলোচনার ভিতর থেকে যদি দলীয় কোনো বেদলীয় কোনো মানুষের মনে কষ্ট থেকে দিয়ে থাকি তাহলে ক্ষমা চোখে দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।